বছর যাওয়ার দিন আমাদের ঘরে চাল ভেঙে তার চিহ্ন রেখে গেল। তো চলো কী হয়েছিল ওই দিন সবই বলবো তোমাদের। দিনটা ছিল বাংলা বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। আমি জানি আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি এই ভিডিওটা আপলোড করতে। সো চলো শুরু করা যাক। পয়লা বৈশাখ ঠিক আগের দিন রাতের বেলায় হয় প্রচণ্ড ঝড়, আর সেই ঝড়ে আমাদের আম গাছের ডালটা ভেঙে পড়ে। আর ভেঙে পড়ে তো পড়ে আমাদের চালের উপরেই পড়ে। চালের যে দিকটায় পড়েছে সেদিকটা পুরো নিচু হয়ে গেছে। তো আমি আর মা মিলে আমগুলো কুড়িয়ে নিলাম এবং ডালগুলো সাইডে রাখা হলো। তারপর আমি ঘর মুছে স্নান করে নতুন জামা পরে পুজো করতে বসলাম। প্রত্যেক বছরই দেখেছি মাকে এই পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে পুজো সেরে নিত। তারপর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই একটু বাল্যক সেবা দেওয়া হতো পয়লা বৈশাখের দিন, সেটারই আয়োজন চলতো। তো এবছরও সেটার অন্যথা হয়নি। তো সকাল সকাল সব গুছিয়ে স্নান করে বসে পড়েছি পুজো দিতে। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর ওদিকে মা বাল্যক সেবা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। তারপর আমি আর মা রেডি হয়ে চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আমি আর মা প্রত্যেক বছরই চেষ্টা করি পয়লা বৈশাখের দিন একটু মন্দিরে গিয়ে পুজো দিই। তারপর পুজো দিয়ে আমি আর মা বাড়িতে চলে আসি। এসে বাড়িতে গরম গরম সেদ্ধ ভাত, মানে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে নিই। তারপর আবার মা লেগে পড়ে বাল্যক সেবার সব প্রিপারেশন করতে। তো দেখো এদিকে সব কাটাকুটি হয়ে গেছে, ডালও ভাজা হয়ে গেছে। বাল্যক সেবায় মেনলি মা ওই দিনকে খিচুড়ি আর লাবড়া একটু পায়েস করে বাচ্চাদের খাওয়ায়। তো সেটারই প্রিপারেশন ছিল। আর সন্ধ্যাবেলা গেছিলাম আমি আর মা হালকাতা। বেলা থেকেই পয়লা বৈশাখ মানে নতুন জামা পরে বাবার হাত ধরে দোকানে দোকানে হালকাতা করতে যাওয়া। এটা আমার নয়, প্রত্যেক বাঙালিরই প্রিয় কাজ। পয়লা বৈশাখ মানেই হালকাতা। তো দেখো এখানে আনার পরে মা বললো চল প্যাকেটগুলো খুলে দেখিয়ে দিই কী দিয়েছে। তো এখানে তাই প্যাকেটগুলো খুলে দেখাচ্ছিল। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।